প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কিছু ফোন কল, আপনাদের কিছু প্রশ্ন আমরা নেওয়ার জন্য। যেহেতু প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানের নাম, তার মানে প্রশ্ন করার দ্বারাই জ্ঞান অর্জন হয়, তাই আমরা প্রশ্ন নেই অনুষ্ঠানের মধ্যে এবং প্রশ্নের মাধ্যমে মুফতি সাহেব আমাদের সাথে থাকেন, মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি, তখন আমাদের কি হয়, জ্ঞান অর্জন হয়। তো দর্শকবৃন্দ, এই যে জ্ঞান আলোচনা করা, জ্ঞানের চর্চা করা, এটাই উদ্দেশ্য যেন আমরা কিছু ইলমে দিন শিখতে পারি, অর্জন করতে পারি। দর্শকবৃন্দ, আমরা আজকেও কিছু অনুষ্ঠানের মধ্যে প্রশ্ন নিব, উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক সম্পর্কিত আমরা হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন, দুরূদে পাকের মাধ্যমে আমরা কত সমস্যার সমাধান করাতে পারি। দুরূদে পাক এমন একটি আমল, যে আমল করার দ্বারা বান্দার নেকি অর্জিত হয়, গুনাহ মাফ হয়, পদ মর্যাদা বৃদ্ধি পায়, বিপদ আপদ থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, গুনাহ মুছে যায়। পাশাপাশি আমরা আজকে জানলাম, যদি কেউ কিছু ভুলে যায় সেজন্য দুরূদে পাক পাঠ করে স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যখন কোনো কিছু ভুলে যাব, অথবা বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, যারা চায় যে আমাদের স্মরণশক্তি আরও মজবুত হোক, আমাদের স্মরণশক্তি আরও পাকাপোক্ত হোক, তাহলে আপনাদেরকে পরামর্শ দেব, দুরূদে পাক পাঠ করুন, বেশি বেশি দুরূদে পাক পাঠ করুন। আল্লাহ তাআলার দয়াতে দুরূদে পাকের বরকতে আপনার হিফজ শক্তি, মুখস্থ শক্তি, শ্রবণ শক্তি ইনশাআল্লাহ তাআলা আপনার ভালো হবে, মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ করিম আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি। ওই প্রশ্নগুলোর উত্তর আমরা মুফতি সাহেব থেকে নিই। মুফতি সাহেব আমাদেরকে উত্তর দেওয়ার জন্য সময় দিয়েছেন। তো আসুন, আপনাদের কিছু প্রশ্ন আমরা অনুষ্ঠানে নেব, অনুষ্ঠানের মধ্যে প্রশ্ন নিয়ে উত্তর মুফতি সাহেব থেকে নেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিবেন যে ইসলামী ভাইদের, এরপর ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেব থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, কোনো গরিব ব্যক্তি হজ করার পর সম্পদশালী হলে পুনরায় হজের বিধান কি? জি, আমরা তো জানি যে জীবনে একবার হলো যারা সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ। তো কোনো ব্যক্তি গরিব থাকা অবস্থায় যদি হজ করে নেয়, এরপর যদি সে সম্পদশালী হয়, তাহলে কি আবার পুনরায় হজ করতে হবে কিনা? আসুন মুফতি সাহেব আমাদেরকে কী রেহনুমাই করেন, কি উত্তর দেন, আসুন শ্রবণ করি। যে মুফতি সাহেব আমাদের প্রশ্ন শুনলেন, উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো নরমাল কিংবা সাধারণ ব্যক্তি যে ব্যক্তিকে অন্য কেউ হজ করার সুযোগ দিল, তো এখন এই হজ যদি হজ্জে বদল না হয়, নরমাল ওনাকেই পাঠিয়ে দিলেন, যাও তুমি হজ করো, তো তিনি হজের জন্য চলে গেলেন। তো এটা ঠিক আছে, তার হজে যাওয়া এটাও ঠিক আছে, আর ওনার এই হজ ফরজ হজ হিসেবে আদায় হবে। যে মনে রাখবেন, কোনো ফকির ব্যক্তি কিংবা কোনো গরিব ব্যক্তি হজ আদায় করলেন, আর তিনি নিজে ফরজ হজের নিয়ত করলেন কিংবা সাধারণ হজের নিয়ত করলেন, তো ওনার ফরজ হজই আদায় হয়ে যায়। পরবর্তীতে তিনি সম্পদশালীও হয়ে গেলে ওনার উপর হজ দ্বিতীয়বার আবশ্যিক হয় না।
হ্যাঁ, এটা আলাদা বিষয়। যদি কেউ এভাবে যায় যে তিনি নফল হজের নিয়ত করলেন, তখন তার নফল হজ হবে। এখন যদি ওনার কাছে সামর্থ্য চলে আসে, টাকা চলে আসে, তো দ্বিতীয়বার ফরজ হজ ওনার উপর আবশ্যিক হয়ে যাবে। কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে, যখন কোনো ব্যক্তি যাচ্ছেন আর ওনাকে কেউ পাঠাচ্ছেন, তো ওনার চেষ্টা থাকা দরকার যে উনি ফরজ হজই আদায় করে আসবেন। তিনি আপন হজ ফরজ হজই আদায় করবেন, সাধারণ হজের নিয়তে করে নিন, যাতে ওনার ফরজ আদায় হয়ে যায়। ঠিক আছে, ওনাকে যদি আল্লাহ জীবনে সুযোগ দেন, ওনার টাকা পয়সা হয়, তো ঠিক আছে, পুনরায় আপনার হজের জন্য অর্থাৎ নফল হজ করার জন্য আপনি চলে যান। নিজের টাকা খরচ করে যেতে চাইলে ঠিক আছে, আপনি এভাবে চলে যান। কিন্তু শুরুতে যদি কেউ আপনাকে পাঠান, তিনি ফরজ হজেরই নিয়ত করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। যদি কোনো গরিব ব্যক্তি সে যদি হজ আদায় করে নেয়, যদি তার এটা ফরজ হজের নিয়ত থাকুক বা এমনি হজ করে নেয়, তাহলে তার ফরজ যেটা সেটা আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখতে থাকবো, ইলমে দ্বীন শিখতে থাকবো। আর অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনার আশেপাশে যদি আপনার সন্তান সন্ততি বা ঘরের লোক যারা রয়েছে তাদেরকেও ডেকে নিন, অনুষ্ঠান দেখান, তারাও ইলমে দ্বীন শিখতে পারবে, মাসআলা মাসাইল জানতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি আমরা প্রশ্ন নিব, দেখব প্রশ্নের মধ্যে কি আছে, কি বিষয়ে জানতে চেয়েছেন, এবং মুফতি সাহেব থেকে উত্তরও নেওয়ার চেষ্টা করব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন হলো, জিলহজ মাসের কুরবানির দিনগুলোতে সন্ধ্যা রাতে পশু জবাই করলে সেই পশুর বিধান কি হবে? জি, যদি সন্ধ্যার দিকে পশু কুরবানি করা হয়, কুরবানি আদায় হবে কিনা বা এটার বিধান কি জানতে চেয়েছেন ইসলামী ভাই। তো আসুন মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা দিই। এমনি তো আমাদের দেশে প্রচলন রয়েছে যে আমরা ঈদের দিন, ঈদের নামাজের পরে আমরা কুরবানি করি। অনেক জায়গায় দ্বিতীয় দিন বা তৃতীয় দিনও হয়, দিনের বেলায় হয়। রাত্রে করলে এটার বিধান কী হবে? আসুন দর্শকবৃন্দ, যারা জানি না জেনে নিই। যে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। আপনি অকাট্যভাবে জানতে চাচ্ছেন যে 10 জিলহজের সন্ধ্যায় আপনি পশু জবাই করতে পারবেন কি পারবেন না। 10 জিলহজ যেহেতু কুরবানির দিন শুরু হয়ে গেছে, তো কুরবানির সময়সমূহের মধ্যে আপনি পশু জবাই করতে পারবেন, সেটা চাই দিন হোক কিংবা রাত হোক। অর্থাৎ 10 তারিখ সকালবেলা আপনি এই সময় শুরু হয়ে গেছে কুরবানির, আর এটা সুবেহ সাদিক থেকেই শুরু হয়ে যায়। যদিও বা শহরের মধ্যে যখন ঈদের নামাজ হয়ে যায় তখনই কুরবানি আদায় করা হবে, তার পূর্বে করা হবে না। তো এখন 10 জিলহজের দিন আপনি এতে কুরবানি করতে পারবেন। এখন সন্ধ্যা হয়ে গেল, আপনি রাত্রিবেলায়ও কুরবানি করতে পারবেন। আমাদের ফুকাহে কেরামগণ একটি বিষয় উল্লেখ করেছেন যে রাতে কুরবানি করা কিংবা প্রাণী জবাই করা মাকরু আমল বলে দিয়েছেন। তারা এই কারণে মাকরু বলেছেন যে আগের যুগে এত সংখ্যক লাইটিং কিংবা এত সংখ্যক আলোর ব্যবস্থাপনা ছিল না। তো ওনারা মাকরু বলে দিয়েছেন রাতে কুরবানি কিংবা সাধারণভাবে পশু যেন জবাই করা না হয়। প্রাণীর যে অঙ্গসমূহ যেগুলো খাওয়ার উপযোগী নয়, সেগুলো মাংসের সাথে এইভাবে মিশ্রিত হওয়ার সুযোগ থাকে, যার কারণে মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় যেন সেই জিনিসগুলো ব্যবহৃত হয়ে না যায় যেগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তো এই জন্য রাতে কুরবানি করা অথবা কিংবা প্রাণী জবাই করা এটা ফুকাহে কেরাম নিষেধ করেছেন। কিন্তু আজকাল অনেক আলো রয়েছে, ব্যাপক ব্যবস্থাও রয়েছে, তো মানুষ একেবারে আরাম এগুলো জিনিসগুলো চিনতে পারেন, আলাদা আলাদা করতে পারেন। তো বর্তমানে এটা মাকরু নয়, কিন্তু এখনও আমরা এই পরামর্শ দিব অধিক উত্তম হচ্ছে দিনের আলোতে কুরবানি করা হোক। কিন্তু যদি কেউ রাতে কুরবানি করে নেন এবং এতে আলোর ব্যবস্থাপনাও ভালো ছিল, তো তাদের এই কুরবানি রাতের বেলা করাও জায়েজ রয়েছে। জি, মাশাআল্লাহ। দর্শক কিন্তু আমরা জানলাম যে যদি সন্ধ্যায় বা রাত্রে যদি কুরবানি করতে চাই করতে পারবো, সমস্যা নেই। মাশাআল্লাহ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বরকত দান করুক। মুফতি সাহেব আমাদেরকে উত্তর দিচ্ছেন। মাশাআল্লাহ, আমাদের ইসলামী ভাইরাও জক শখ অর্থাৎ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশ্ন করছে, জানার জন্য প্রশ্ন করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জানার ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দিক। আমরা দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো যে আমরা মানুষকে প্রশ্ন করি, যে বিষয়টা জানি না। হ্যাঁ, প্রশ্ন দুই ধরনের হয়ে থাকে, মনে রাখবেন। একটা হচ্ছে পরীক্ষামূলক, আর একটা জ্ঞান অর্জনের জন্য। পরীক্ষামূলক প্রশ্ন আমরা কাউকে না করি, যদি জানা থাকে তার সাথে কথা বলি, ওইভাবে কথা বলি। পরীক্ষামূলক কাউকে প্রশ্ন না করি। আরেকটা হচ্ছে জানার জন্য। যখন আমরা জানার জন্য কাউকে প্রশ্ন করব, আশা করি সে যার কাছে প্রশ্ন করব সে যদি জানে আমাদেরকে জানিয়ে দিবে, আমাদের ইলম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, জ্ঞান বাড়বে। তো এইভাবে আপনাদেরকে বলবো, বিশেষ করে আপনার ঘরের সন্তানদেরকে প্রশ্ন করার অভ্যাস করান, তারা যেন প্রশ্ন করে। অনেক সময় দেখা যায়
যে আমাদের ঘরের সন্তানরা তার প্রশ্ন করতে চায়, কিন্তু আমরা হয় সময় দিই না বা হয় বাচ্চাকে আটকে দিই। তো এই ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে আমরা প্রশ্ন করার তাদের সক্ষমতা আমরা তৈরি না করি, তাহলে এই বাচ্চা যখন প্রশ্ন না করবে তার মধ্যে যে জ্ঞানের বৃদ্ধি হওয়া এটা হবে না, তখন তার এটা মস্তিষ্কের মধ্যে এটার মধ্যে একটা এফেক্ট হয়। তো বিষয়গুলো আমরা বুঝতে পারছি। তো এই কারণে সন্তানদেরকে বেশি বেশি প্রশ্নর তারা যখন করবে উত্তর দেওয়া দরকার, পাশাপাশি উত্তেজিত না হওয়া দরকার। আর প্রশ্ন যদি না করে তাহলে তাদেরকে বোঝানো দরকার যে তারা যেন প্রশ্ন করে, প্রশ্ন করলে জানতে পারবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনাদের প্রশ্ন আমরা নিব আর মুফতি সাহেব থেকে উত্তরে নিব। দেখি প্রশ্নের মধ্যে ইসলামী ভাই কি জানতে চেয়েছেন, যে প্রশ্ন শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, কোনো পশুর শিং যদি উপর দিয়ে ভেঙে যায় তাহলে তা দিয়ে কি কোরবানি করা যাবে? আচ্ছা 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 আচ্ছা, যদি কোনো পশুর শিং উপর দিয়ে ভেঙে যায় তাহলে এর বিধান কী হবে? কুরবানি এই পশু দিয়ে দেওয়া যাবে কিনা? জি, মুফতি সাহেবের কাছে আরজ থাকবে, অনুরোধ থাকবে আমার ইসলামী ভাই তিনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর যদি আপনার পক্ষ থেকে চলে আসতো। জি, শিং ভাঙ্গা প্রাণীর কুরবানি সে অবস্থায় তো হবে না যে যদি প্রাণীর শিং একেবারে গোড়া থেকেই বের হয়ে যায় আর তার আঘাত এখনো বাকি আছে, তো এই প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নেই, এটা কুরবানির উপযুক্ত নয়। কিন্তু যদি শুধুমাত্র হাড্ডি ভেঙে যায়, গোড়া থেকে কোনো কিছু বের হয়ে যায়নি, অর্থাৎ যেমন এটার মধ্য থেকে যেটাকে শিং বলা হচ্ছে, এটার মধ্যখানে মাঝখানে ভেঙে গেছে, বাকি তার শিংও ঠিক আছে এবং গোড়াও ঠিক আছে, তো এটার কুরবানি হয়ে যাবে। আর যদি কোনো প্রাণীর নিয়ম অনুসারে একেবারে শিং বের হয়ে যায় আর একেবারে গোড়া থেকেই বের হয়ে যায়, কিন্তু তার আঘাতও ঠিক হয়ে গেছে, এখন কোনো 4 কিংবা 6 মাস পূর্বে হয়েছিল এমন, এখন তার আঘাত একেবারে ঠিক হয়ে গেছে, একেবারে ভরে গেছে, তো এই প্রাণী দিয়েও কুরবানি হয়ে যাবে, এটারও কুরবানি হয়ে যাবে। কিন্তু যার শিং গোড়া থেকে বের হয়ে গেছে এবং আঘাতও বাকি আছে, অতঃপর সেটা দ্বারা কুরবানি হবে না। তো এই জন্য উপর থেকে হাঁডি থেকে শিং ভেঙে গেছে, তো এমনিতেই কুরবানি হয়ে যাবে। আর যদি গোড়া থেকে বের হয়ে যায়, আঘাতও পরিপূর্ণ হয়ে যায়, তো তথাপিও তা দ্বারা কুরবানি হয়ে যাবে। কিন্তু যদি আঘাত বাকি থাকে, অতঃপর কুরবানি হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের খুব সুন্দরভাবে মুফতি সাহেব বোঝালেন যে ত্রুটি কিভাবে হবে শিংয়ের ব্যাপারে। যদি একেবারে গোড়া থেকে যদি ভেঙে যায় তাহলে তো এটা ত্রুটিযুক্ত হয়ে গেল, আর যদি এমনি যদি কোনো এক জায়গায় উপর দিক দিয়ে ভেঙে গেল, তো কোরবানির ব্যাপারে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা শুনলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন নেব অনুষ্ঠানের মধ্যে, দেখি ইনশাআল্লাহ তাআলা কার প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাকিব, নারায়ণগঞ্জ জেলা থেকে। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, হজে যে কুরবানি হবে এটা বাদেও কি হাজি সাহেবদের দেশে কুরবানি দিতে হবে? হুজুরের কাছে এই প্রশ্নটি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, রাকিব ভাই তিনি প্রশ্ন করেছেন হজের ব্যাপারে, হজের সময় যে কুরবানি করা হয়, তো দেশে এসে কি আবার কুরবানি দিতে হবে কিনা, বা দেশের মধ্যে আবার কুরবানি দিতে হবে কিনা, এই বিষয়ে জানতে চেয়েছেন। মুফতি সাহেব কি বলবেন এই ব্যাপারে, যে উভয় জায়গায় কি কুরবানি দিতে হবে না শুধু হজের সময় হজের ওইখানেই কুরবানি করতে হবে? এ ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করুন। জি, হজের মধ্যে যে কুরবানি হয়ে থাকে, একটি হচ্ছে হজে ধারাবাহিকভাবে, অর্থাৎ হজ্জে তামাত্তু, হজ্জে কিরানওয়ালা, এদের কুরবানি করতে হয়, সেটা তো সেখান থেকেই হবে। আর হেরামের সীমানার মধ্যে তার সেই কুরবানি হওয়া এটা আবশ্যিক হয়ে যায়, হাজি সাহেবরা এটা আদায় করবেন। সাথে সাথে কুরবানির ঈদের যে সময় তাদের সাথে চলছে, সেই সময়ের মধ্যে কুরবানি তাদের উপর ওয়াজিব নাকি ওয়াজিব নয়, আর সেই কুরবানি সেখানে করতে হবে নাকি নিজের দেশেও করতে পারবেন। দুটি প্রশ্ন, দুটি ব্যাখ্যামূলক। একটি হচ্ছে সেখানে যে হাজি সাহেবরা মজুদ আছেন, দেখতে হবে যে মিনার মধ্যে যারা এসেছেন, মিনার মধ্যে মুজদালিফার মধ্যে, তো তারা মুকিম নাকি মুসাফিরে শরঈ। মুকিম অর্থাৎ তারা নামাজ পরিপূর্ণ পড়ছেন, তো মুকিম হওয়ার অর্থ হচ্ছে হজ শুরু হওয়ার আগে আগে ওনাদেরকে 15 দিন কিংবা তার চেয়েও বেশি সময় মক্কাতে কাটিয়েছেন, তো এই অবস্থায় তারা হয়েছেন মুকিম। তো এখানেও তাদেরকে মুকিম বলা হবে এবং পরিপূর্ণ নামাজ তারা আদায় করতে থাকবেন।
এখন তাদের উপর শর্ত হলো পরিপূর্ণ নামাজ পড়তে হবে। এখন দেখতে হবে ওনারা যদি সাহেবে নিসাব হন, পরিপূর্ণ লোক হন এবং কুরবানির শর্ত তাদের উপর পাওয়া যায়, তো তাদের উপর কুরবানির ঈদে কুরবানি করা এটাও তাদের জন্য আবশ্যিক হয়ে যায়। চাই তারা সেখানে আদায় করুন কিংবা তাদের নিজেদের দেশে আদায় করুন। সেখানে আদায় করলে অধিক সওয়াব, একটি কুরবানি 1 লাখ বরাবর সওয়াব। কিন্তু এই ধরনের কুরবানি তিনি নিজের দেশেও করতে পারেন। যেখানে কাউকে ওয়ালি নির্ধারণ করে সেখানেও সেই কুরবানি হতে পারে, কিন্তু হজের কুরবানি সেখানে হবে। হজের কুরবানির ক্ষেত্রে কাউকে ওয়াকিল বানিয়ে সেখানে করা সেটা আদায় হবে না। এখন প্রশ্ন হচ্ছে অন্য কোনো দেশে যেখানে তিনি অন্য কাউকে ওয়াকিল বানিয়েছেন, তো সেখানে তো এখনও ঈদ শুরুই হয়নি। সেখানে অর্থাৎ হাজিদের এখানে 10 জিলহজ হয়ে গেছে, মিনার মধ্যে হাজিগণ জমা হয়েছেন 10 জিলহজ, কিন্তু অন্য দেশের মধ্যে এখনও চাঁদ দৃশ্যমান হয়নি। হতে পারে সেখানে 9 তারিখ কিংবা সেখানে 10 জিলহজ হয়ে গেছে। তো তিনি অতঃপর সেখানে নিজের কুরবানির ওয়াকিল নির্ধারণ করবেন। উভয় জায়গায় কুরবানির দিন যেখানে শুরু হয়ে গেছে, এখন সেখানে 10 আর এখানে 9, তখন তার কুরবানি আদায় হবে না। সেখানেও 10 এখানেও 10 কুরবানি হয়ে যাবে, কিংবা সেখানে 10 আর এখানে 11, এই ক্ষেত্রেও তার কুরবানি আদায় হয়ে যাবে। সেখানে 12 তারিখ আর এখানে 10 জিলহজ, তাহলেও কুরবানি হয়ে যাবে। তো সেখানে যদি 13 তারিখ হয়ে যায়, তো এখানে 12 তারিখ, যদিও বা এখনো কুরবানির সময় রয়েছে, তবে কুরবানি এইভাবে এখানে আদায় করা যাবে না, কারণ এখন সে যে জায়গায় আছে সেই জায়গা থেকে কুরবানির সময় অতিবাহিত হয়ে গেছে। তো কুরবানির ক্ষেত্রে উসুল হচ্ছে এইটাই যে যেইখানে কুরবানি যার পক্ষ থেকে হচ্ছে সেখানে আর যেখানে কুরবানি করা হচ্ছে, 2 জায়গায় কুরবানির দিন, কুরবানির আইয়ামসমূহ বাকি থাকতে হবে, তখন তাদের কুরবানি হয়ে যাবে। আর যদি দিনের এমন পার্থক্য থাকে, তো অতঃপর আপনি অপেক্ষা করুন, পরের দিন আপনি কুরবানি করুন, যাতে আপনি যেখানে কুরবানি করছেন এবং যেখানে কুরবানি করাচ্ছেন উভয় জায়গায় সেখানেও যদি কুরবানির সময় মজুদ থাকে, তাহলে আপনার এই ধরনের কুরবানি হয়ে যাবে। আচ্ছা, আমি তো তার জন্য এই কথা বলেছি যিনি মুকিমো এবং সামর্থ্যবান ব্যক্তি, অর্থাৎ মুকিমো সাহেবে ইস্তিতাআত। এখন দ্বিতীয় দিকে চলে আসুন, যেই ব্যক্তি মুসাফিরে শরী হন, মিনার মধ্যে আরফাতের মধ্যে তিনি কসর নামাজ পড়ছেন, অর্থাৎ তিনি মিনায় আসার আগে আগে 15 দিন মক্কার মধ্যে মুকিম অবস্থায় অতিবাহিত করেননি। তিনি মুসাফিরে শরঈ। যখন তিনি মুসাফিরে শরঈ, তো মুসাফিরে শরঈর উপরে সেই কুরবানি আবশ্যিক হয় না। চাই তিনি সম্পদশালী হলেও তার উপর কুরবানি আবশ্যিক হয় না, কিন্তু সেও যদি করতে চান তো কুরবানি করতে পারেন, নিজের এলাকায় করতে পারেন, নিজের দেশেও করতে পারেন। আর তার জন্য শর্ত সেটাই হবে যেটা আমি এইখানে আরজ করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে চমৎকারভাবে উত্তর দিয়েছেন। একেবারে ডিটেলস, খুব পুঙ্খানুপুঙ্খভাবে মুফতি সাহেব আমাদেরকে উত্তর দিয়েছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন যে কিভাবে কি করতে হবে। পুরো বিষয়টা মুকিম হওয়া, মুসাফির হওয়া, বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। মুফতি সাহেব এভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আর আমরাও আপনার দিক নির্দেশনা পেয়ে সেই বিষয়গুলো জানতে পারবো। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন নেব ইসলামী ভাইয়ের, দেখব ইসলামী ভাই কি প্রশ্ন করছেন, এর উত্তর তো মুফতি সাহেব আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকাশ আত্তারি নারায়ণগঞ্জ থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, হজ ফরজ হওয়ার আগে যদি হজ করা হয় তাহলে কি পুনরায় হজ করতে হবে? আমাদেরকে প্রশ্ন করেছেন মুফতি সাহেবের কাছে, কেউ যদি সামর্থ্যবান হজ করে তো সামর্থ্য হওয়ার পর কি আবার হজ করতে হবে কিনা জানতে চেয়েছেন। আসুন আমরা মুফতি সাহেবের উত্তর শুনে নিই। জি মুফতি সাহেব, এ ব্যাপারে রাহনুমাই করবেন। দেখুন, যদি কোনো ব্যক্তি, অনেকের মা বাবা রয়েছে, তারা আপন বাচ্চাদেরকে নিজেরাই হজ করিয়ে দেন কিংবা নিজে সে হজ করে নেন। এখন ওনার কাছে এত সম্পদ ফরজ হিসেবে এখনও জমা হয়নি, কিন্তু কোনোভাবে একত্রিত করে হজ করে নিয়েছেন, তো ওনার এই হজ ফরজ আদায় হয়ে গেছে। এখন দ্বিতীয়বার ওনার কাছে সম্পদ আসলো, দ্বিতীয়বার সব কিছু আসলো, এখন দ্বিতীয়বার ওনার জন্য হজ করাটা ফরজ নয়। কেননা একজন মুসলমান যিনি জ্ঞান সম্পন্ন বালেক হয়েছেন আর তিনি হজ করে নিয়েছেন, তো ওনার হজের ফরজ আদায় হয়ে গেছে। হ্যাঁ, নাবালেক বাচ্চাদেরকে অনেকেই হজ করিয়ে দেন, এই বয়সের নাবালক ছেলে কিংবা মেয়েকে অনেকে হজ করিয়ে দেন। তো যেহেতু নাবালিকের এই হজ তো যথার্থ, কারণ তিনি হজ করে নিয়েছেন।
কিন্তু বালিগ হওয়ার পরে দ্বিতীয়বার তার জন্য এটা আবশ্যিক হয়ে যাবে। বালিগ হওয়ার পরে দ্বিতীয়বার তার উপর হজের ফরজ আসবে যদি তার উপরে এই সমস্ত শর্তসমূহ পাওয়া যায়। জি মাশাআল্লাহ, আমাদেরকে মুফতি সাহেব এই সামর্থ্যবান হওয়ার আগে হজ যদি করে নেয় পরবর্তীতে কিভাবে কি করবে, হজ করা লাগবে কিনা বা ফরজ কিনা, হজ তো করতে পারবে চাইলে, কিন্তু হজ করাটা ফরজ কিনা সে ব্যাপারে আমাদেরকে উত্তর দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমরা উত্তর নিচ্ছি, প্রশ্নও নিচ্ছি, ইলমে দিনের তাকরার অর্থাৎ আলোচনা চর্চা হচ্ছে, খুব ভালো লাগছে। এভাবেই দর্শকবৃন্দ আপনাদেরকেও বলবো যে আমরাও যেন ঘরের মধ্যে এরকম একটি পরিবেশ তৈরি করি যে পরিবেশের মধ্যে আমার সন্তানরা ইলমে দিন শিখবে। বিশেষ করে আপনাদেরকে পরামর্শ দেব, অনুরোধ করব, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কিতাব প্রকাশ হয়, তো ওই কিতাবগুলো আপনার বাচ্চাকে, সন্তানকে, নিজেও পড়ুন, সন্তানকেও পড়ার জন্য দিন। দেখবেন ঘরের মধ্যে ইলমে দিন শেখার একটা আগ্রহ সৃষ্টি হবে, ইলমে দিন আমরা শিখতেও থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি কল নেব বা আরেকটি প্রশ্ন নেব, দেখব ইসলামী ভাই কি প্রশ্ন করছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আত্তারি বলছিলাম মিনা বাজার, নারায়ণগঞ্জ থেকে। হজে কি বিদায় তওয়াফ করা সুন্নত না ফরজ? জি, আমাদেরকে জাহাঙ্গীর ভাই নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন যে বিদায় হজ অর্থাৎ হজের মধ্যে যে বিদায়ী তাওয়াফ হয় এটার বিধান কি, এটা কি ওয়াজিব বা ফরজ, এরকম কিছু এ ব্যাপারে জানতে চেয়েছেন। মুফতি সাহেব এর দৃষ্টি আকর্ষণ করব, মুফতি সাহেব যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন যে বিদায়ী তাওয়াফ করার বিধান কি। জি মুফতি সাহেব। আফাকি অর্থাৎ মিকাতের বাইরে যারা থাকেন, যারা হজের নিয়তে সেখানে প্রবেশ করেন, তো তাদের জন্য তাওয়াফে বিদা করা এটা ওয়াজিব। তাওয়াফে বিদা এটা তাদের জন্য ওয়াজিব। তাওয়াফে বিদা এটাকে তাওয়াফে রুখসত বলা হয়, যে যখন হাজি আপন এই বিষয়গুলো থেকে, হজের রুকুন এবং উদ্দেশ্য থেকে ফারেক হয়ে যায়, এখন তাওয়াফে রুখসত করার মাধ্যমে তিনি আপন ঘরের দিকে ফিরে আসেন। কিংবা ওনার মিকাতের বাহিরেও যেতে হলে ওনাকে তাওয়াফে রুখসত আগে করতে হবে। তাওয়াফে রুখসত করা ব্যতীত মিকাতের বাহিরে যাওয়া, মিকাত এইভাবে ক্রস করে নেওয়া, তো এটা তার জন্য জায়েজ নেই। যদি কেউ যান তো ওনার জন্য এটা ওয়াজিব তরক হবে, আর ওয়াজিব তরক করলে ওনার উপর দম আবশ্যিক হবে। যদিও বা তিনি পুনরায় এসে সেখান থেকে উমরা ইত্যাদির নিয়ত করে আসেন, তখন উমরার সমস্ত আরকান এবং সবকিছু আদায় করে অতঃপর উনি তাওয়াফে বিদা করে নেবেন, তো সেই দম রহিত হয়ে যাবে। কিন্তু অধিক উত্তম হচ্ছে এটা যে এই কারণে তিনি পুনরায় আসবেন না, বরং যে দম ওনার উপর আবশ্যিক সেই দম তিনি আদায় করে দিবেন। ফকিরদের এটার উপরেই উপকারিতা আছে। তো তাওয়াফে বিদা, তাওয়াফে রুখসাত এগুলো ওয়াজিব হয়ে থাকে। আচ্ছা, এগুলোর সময় কখন? যে যখন আপনি তাওয়াফে জিয়ারত করে নেন। এখন তাওয়াফে জিয়ারত করার পরে আপনি যে কোনো তাওয়াফ যদি নফলের নিয়তেও আপনি তাওয়াফ করেন, তো এইভাবে আপনার তাওয়াফে বিদাও আদায় হয়ে যাবে। অর্থাৎ এটা জরুরি নয় তাওয়াফে রুখসত, তাওয়াফে বিদা রুখসত হওয়ার সময় আপনাকে করে নিতে হবে। উত্তম তো এইটাই যে ইচ্ছেকৃত নিয়তের সাথে সেই তাওয়াফে বিদা, তাওয়াফে রুখসত করুন, কিন্তু এর মধ্যখানে প্রথম থেকে আপনি এই তাওয়াফে রুখসত করে নেন, তো সর্বোপরি আপনার এই আদায় হয়ে যাবে। জি মাশাআল্লাহ, আমরা জানতে পারলাম দর্শকবৃন্দ যে বিদায়ী তাওয়াফ, যেটা বিদায়ী তাওয়াফ করা আপনার কতটুকু কি এ বিষয়ে আমরা মুফতি সাহেব থেকে জানলাম যে মিকাতের বাইরে যদি যেতে চায় তাহলে কি করতে হবে, না করতে হবে। মাশাআল্লাহ, এভাবে থাকবো আমরা মাদানী চ্যানেলের সাথে, আর মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিখতে থাকবো। আরেকটি আমরা প্রশ্ন নেব, ভিডিও প্রশ্ন দেখি আমাদেরকে কোন ইসলামী ভাই ভিডিওর মধ্যে কি প্রশ্ন করছেন, আসুন জানি। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, নারায়ণগঞ্জ সদর থেকে। সম্মানিত মুহতারা মুফতি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। উমরার জন্য ইহরাম বাঁধার পর উমরা না করতে পারলে করণীয় কি, দয়া করে আমাকে জানাবেন। আচ্ছা 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 আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের রাকিবুল ইসলাম ভাই। তিনি জানতে চেয়েছেন যদি কেউ ইহরাম বেঁধে নেয় উমরা করার জন্য, এরপর যদি উমরা করতে না পারে তাহলে তার বিধান কি হবে, বা ওই ইহরাম যিনি বেঁধেছেন তিনি কি করবেন। আসুন মুফতি সাহেব থেকে আমরা এর উত্তর নিয়ে নিই। যে মুফতি সাহেব, এই ব্যাপারে কি আমাদের শরীফ ফয়সালা কি বা শরীফ মাসালা কি হবে? উমরা কেন করতে পারেননি?
আপনার ইহরাম আছে, মিকাত দিয়ে আপনি অতিক্রম করেছেন, কিংবা আপনি এমনিতেই ইহরাম শুরু করেছেন, হতে পারে মসজিদে আকসা কিংবা জারানার জায়গা থেকে আপনি উমরা শুরু করে নিয়েছেন। তো উমরা শুরু করার পরে তো উমরা এইভাবে শেষ হবে না, বরং উমরা আদায় করে নিতে হবে। অনেক অবস্থা এমন থাকে যাতে মুহসার অর্থাৎ ইহসারের অবস্থা হয়ে যায়। কোনো এমন বাধা কিংবা আইনি দিক থেকে কোনো এমন বাধা আসলো যে আপনি কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়েছেন যে আপনি উমরাই করতে পারছেন না, আপনাকে বাধা দেওয়া হচ্ছে। তো তখন তার আহকাম আসবে, এই মুহূর্তে আপনি কি করবেন? আপনাকে কি দম দিতে হবে, অতঃপর ইহরাম ছেড়ে দিবেন, অতঃপর উমরার আপনাকে কাজা করতে হবে। কিন্তু এটা সাধারণ কোনো আহকাম নয়। নবী পাক আলাইহিস সালাম হুদায়বিয়াতে এই আহকাম করেছিলেন যে নিজের ইহরাম খুলে ফেলেছিলেন। যখন কাফেরদের পক্ষ থেকে সামনে যাওয়ার অনুমতি হচ্ছিল না, তো তিনি ইহরাম সেখানে খুলে ফেললেন, সবাইকে খুলে ফেলতে বলা হলো এবং সেখানে কুরবানি করা হলো। কিন্তু সাধারণ অবস্থায় এটার এইভাবে অনুমতি নেই যে কেউ উমরার ইহরাম বেঁধে নিল, অতঃপর বলছে আমার ইচ্ছে করছে না, আমি এটা করব না। আপনাকে এখন সেই ইবাদতই করতে হবে, সে উমরায় পূর্ণ করতে হবে। হজের জন্য বেঁধেছেন, তো হজের সেই ফরজ আর হজের সে ইহরাম সেটা পূর্ণ করুন। তো এই অপশন তখনই আসবে যখন বাধা প্রদান করা কোনোভাবে হয়ে যাবে, তখন এই অবস্থার ইখতিয়ার করা হয়, না হয় এই অবস্থা ইখতিয়ার করার অনুমতি নেই। অতঃপর এইতেও দম রয়েছে, কাজার আহকাম রয়েছে। মাশাআল্লাহ, আমাদেরকে মুফতি সাহেব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে উমরা যদি কেউ এরকম হয়, ইহরাম বেঁধেছে, উমরা করতে পারছে না, তো এটা কেন হবে, কি হবে, বিস্তারিত আমাদেরকে মুফতি সাহেব জানালেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আরেকটি প্রশ্ন নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাবির আত্তারি। আমার একটা প্রশ্ন জানার ছিল, ইহরামের কাপড় কেনার পর পরিধানের পূর্বে কি ধৌত করা যাবে? দয়া করে যদি জানিয়ে দেন অনেক মেহেরবানি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে যাব, মুফতি সাহেব থেকে বিষয়টি জানবো যে ইহরামের কাপড় ক্রয় করার পরে ধৌত করা যাবে কিনা পরিধানের পূর্বে। জি, মুফতি সাহেব কি বলবেন এই ব্যাপারে? ইহরামের কাপড় আপনি যেটা নতুন ক্রয় করেছেন এবং যে নতুন ইহরামটি নিয়েছেন, তো এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনি ধৌত করবেন না, এমনিতেই আপনি ব্যবহার করুন। কিন্তু যদি আপনি এমনিতেই এটা ধৌত করতে চান, অনেক সময় কটনেরগুলো অনেক বেশি কড়া হয়ে থাকে, তো আপনি বলতে চাচ্ছেন যে কিছুটা নমনীয় যাতে নরম হয়ে যায়, তো ঠিক আছে, আপনি এটা করতে পারবেন, নরম করতে পারেন, নমনীয় করতে পারেন। কিন্তু আপনি এমনিতেই যেভাবে আপনি তয়েলসমূহ ব্যবহার করেন সেভাবেই আপনি পরে নিলেন ইহরাম ইত্যাদি, তো ঠিক আছে, নতুন কাপড় এটা ধৌত করার কোনো প্রয়োজন জরুরি নয়। হ্যাঁ, যারা ইহরাম পরিধান করেন অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যে লুঙ্গি ব্যবহার করেন তো তার জন্য কোনো ভালো মানের কাপড় গ্রহণ করুন। আর উপরে যে চাদর ব্যবহার করেন তো সেটা তয়েলের কাপড় নিয়ে নিন, এটা নিলে ভালো হয়। কিন্তু নিচেও যদি আপনি তয়েলে লুঙ্গি হিসেবে ব্যবহার করে থাকেন আর উপরেও তয়েলের কাপড় নিয়ে নেন, তো ঠিক আছে, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যেটা আপনার সহজ মনে হয় এবং যার দ্বারা পর্দা আপনার সহজ হয়ে যায়, তো সেই কাপড়কে আপনি ইখতিয়ার করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুফতি সাহেব থেকে আমরা উত্তর নিলাম। মাশাআল্লাহ, তিনি উত্তর প্রদান করেছেন। দর্শকবৃন্দ, অনেকটা সময় হয়ে গিয়েছে, বিদায় নিব। আর মুফতি সাহেব আমাদেরকে সঙ্গ দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের যারা দর্শক আছে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। মুফতি সাহেব খুব খুব ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের অর্থাৎ উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিক। আর দর্শকবৃন্দ যারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন বা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আপনাদের মাধ্যমে আপনারা নিজেরা এবং অন্যান্য দর্শকবৃন্দ যারা রয়েছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের হয়তো এগুলো মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এটা কী হবে কী হবে, অনেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ করা, উমরা করা তৌফিক দান করুক। মিনা মুজদালিফাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিদায় নিব, এখানে অনুষ্ঠান আজকে শেষ করব। আগামী পর্ব আবার ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। আপনাদের আরও প্রশ্ন থাকবে, উত্তর মুফতি সাহেব দিবেন ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।